এনবিআর চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। একই সাথে দাবি মেনে নেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা। টানা এক সপ্তাহ ধরে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে আন্দোলনের পর বুধবার তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। টানা এক সপ্তাহ ধরে এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে এনবিআর কার্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন করেছে আন্দোলনকারীরা। এতে যোগ দেয় এনবিআর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ ছাত্ররাও। এনবিআর চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। এই নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এনবিআর চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে বলে দাবি জানান বিকেএমই এর নির্বাহী সভাপতি। দাবি মেনে নেয় অন্তর্বর্তীকালীন সরকারকে কৃতজ্ঞতাও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা এনবিআর এর চেয়ারম্যান, যিনি এদেশের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়ে গেছেন, তাকে অবশেষে অপসারিত করেছেন, তার চুক্তিভিত্তিক নিয়োগটাকে বাতিল করেছেন। আগের চেয়ারম্যান বাংলাদেশের আমদানি রপ্তানি এই দুইটাকেই শেষ করে দিয়ে গেছে, নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তো নতুন চেয়ারম্যানের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের সমস্যাগুলি উনি শুনবেন, শুনে উনি এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান থেকে চেয়ারম্যানকে অপসারণ করায় সন্তোষ জানিয়েছে আন্দোলনকারীরাও। গতকালকে আমাদের যেই অভূতপূর্ব সাফল্য এসেছে, তত্ত্বাবধায়কের প্রধান ইউনূস সাহেব যে ভূমিকাটা নিয়েছেন, মনে হচ্ছে যে বাংলাদেশ সংস্কার হবে। এনবিআর এর যে সংস্কার আমরা চেয়েছিলাম, আমরা সেটা আমাদের চূড়ান্ত লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি।